বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুধু একজন রাজনৈতিক নেতা নন, এক জীবনের নানা বেদনাদায়ক কাহিনীর উত্থান পতনের নানা স্মৃতির নীরব বহনকারী। বাবা, ছোট ভাই আর সর্বশেষ মা, এক এক করে আপনজন হারানোর দীর্ঘ বেদনার গল্পই যেন তার জীবনের আরেক নাম। জীবনের বাঁকে বাঁকে হারানোর বেদনায় তিনি এখন এক সত্যিকারের নীলকণ্ঠ নিঃসঙ্গ অভিযাত্রী। রাজনীতির কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে তিনি যেমন একজন নেতা, তেমনি ব্যক্তিগত জীবনে এক নিঃসঙ্গ পুত্র ও ভাই। সাবরিনা খন্দকারের রিপোর্ট। তারেক রহমানের জীবন যেন শোক আর সংগ্রামের এক দীর্ঘ যাত্রা। জন্ম ২০ নভেম্বর ১৯৬৫ ঢাকায়। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে শৈশবেই তিনি হারান বাবার ছায়া। ১৯৮১ সালে মাত্র ১৬ বছর বয়সে পিতৃহারা হন তারেক রহমান। এরপর মাই হয়ে ওঠেন তারেক রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকর একমাত্র আশ্রয়। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সন্তানদের আগলে রাখেন খালেদা জিয়া। মায়ের অনুপস্থিতিতে ছোট ভাইই ছিলেন তারেক রহমানের সবচেয়ে কাছের সঙ্গী, শৈশব, সুখ দুঃখ আর স্বপ্নের সহযাত্রী। কিন্তু রাজনীতির নির্মমতায় সেই বন্ধনও রক্ষা পায়নি। ২০০৭ সালে দুই ভাই একসঙ্গে বন্দী হন। ২০০৮ সালে শুরু হয় তারেক রহমানের দীর্ঘ নির্বাসন জীবন। সেই নির্বাসনেই আসে সবচেয়ে বড় আঘাত। ২০১৫ সালে প্রিয় ছোট ভাই আরাফাত রহমানের মৃত্যু। এরপর ২০১৮ সালে কারাবন্দী হন মা বেগম খালেদা জিয়া। মা ছেলের মাঝে দাঁড়ায় দুর্ভেদ্য শাসকের দেয়াল। দেখা হয় না বছরের পর বছর। অবশেষে হাসপাতালের শয্যায় জীবনের শেষ মুহূর্তে মায়ের পাশেই ছিলেন তারেক রহমান। চোখের সামনে নিভে যায় শেষ আশ্রয়ের আলো। বাবা, ভাই আর মাকে হারিয়ে আজ তারেক রহমান সত্যিকার অর্থেই একা। রাজনীতির আলো ছায়ায় ব্যক্তিগত জীবনের এই ক্ষতগুলো তারেক রহমানকে এক অর্থে এতিম করে দিয়েছে। বাবা ও ভাই হারানোর শোক ভুলতে তিনি তাকিয়েছিলেন মায়ের চোখে, কিন্তু সেই চোখও বুজে গেল চিরতরে। তবু বিদায়ের ক্ষণে মায়ের রেখে যাওয়া বার্তা যেন তারেক রহমানের পথ চলার শক্তি। দেশ ও মানুষের জন্য লড়াই থামবে না। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।